আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে পবিত্র শাওয়াল মাসের 12তম দিন চলতেছে। আল্লাহু আকবার। আজ পবিত্র শাওয়াল মাসের 12তম দিন বুধবার। যারা আজকে আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করেছেন তাদের ভাগ্য ভালো, খুশ নসিব। কারণ আজকে যা পড়বেন তাই আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি পাঠ করে তুমি যা চাইবে আল্লাহ তাআলার কাছে, ওযু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, হাঁটতেছেন, চলতেছেন, ফেরতেছেন, আর জবানে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে, নবীজি বলেন, ওয়াদা করে বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার সেই চাওয়া কবুল করবেন। যা দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজির কথা কখনো মিথ্যা হয় না, নবীজির কথা কখনো বিফলে যায় না, নবীজির শেখানো দোয়া কখনো বিফলে যাবে না। আল্লাহু আকবার। তাই যারা আজকে এই কোরআনিক আমলের ক্লাসের ভিডিওর মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের খুশ নসিব, ভাগ্য ভালো। আমাদের সাথে যদি মন থেকে নবীজির শেখানো এই দোয়াটি পাঠ করতে পারেন 3 বার, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের শক্ত গুনাহ, কঠিন গুনাহ, সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আপনার জন্য আল্লাহ তাআলা তার বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আজকে সাধারণ কোনো দিন নয়, আজকে হইল শাওয়াল মাসের 12তম দিন, রবিবার। শাওয়াল মাস হইল হজের মাস। আর আমরা আজকে এই আমলের পরে নবীজি বলছেন যে দোয়াটা পড়ে যা চাইবে তাই কবুল হয়ে যাবে। আমরা আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে আমাদেরকে এইভাবে দুনিয়ার চেহারা দেখাইয়া জাগা জমির মালিক বানাইয়া আজকে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করব। আল্লাহু আকবার। সাথে সাথে আমাদের যারা কোরআনের ছাত্রছাত্রী, দর্শকেরা, কোরআনের পাখিরা কমেন্ট করছেন বিভিন্ন সমস্যা নিয়ে, কেউ ঋণগ্রস্ত হয়ে আছেন, কেউ অভাবগ্রস্ত হয়ে আছেন, অনেক মানুষ আছে নিজে অসুস্থ বা সন্তানেরা অসুস্থ, ঘরের মধ্যে অসুস্থ, তাদের জন্য দোয়া করব। আমাদের মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করব। সারা বিশ্বের মধ্যে একটা অস্থিরতা চলতেছে, সারা বিশ্বের শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যারা বলেন ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে যেন শান্তি ফিরে আসে, দাম্পত্য জীবনের মধ্যে যেন শান্তি ফিরে আসে, তার জন্য দোয়া করব। যারা মনে করেন দোয়ার প্রয়োজন আছে তারা আমলের শেষে দোয়ায় শরীক থাকবেন, আমিন বলবেন। আর যারা মনে করেন দোয়ার প্রয়োজন নাই তারা দোয়ায় না শরীক থাকলেও চলবে। চলুন আমরা আমলে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটি কোরআনিক আমলের ক্লাস। অন্য মানুষ পর্যন্ত কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার ইমানি দায়িত্ব। কীভাবে পৌঁছাইবেন? এমন একটা দেখেন লাইক চিহ্ন আছে, ওটাতে টিপ দিলে গ্রোথ বেড়ে যাবে, পৌঁছাতে সাহায্য হবে, সহযোগিতা হবে। আল্লাহু আকবার। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রতিদিন আপনার জীবন চলার জন্য, রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে আপনার হেফাজতের জন্য, আপনার পরিবার সন্তানের হেফাজতের জন্য, তারপরে বিভিন্ন রকম রোড অ্যাক্সিডেন্ট ওগুলার থেকে আপনার পরিত্রাণের জন্য, এবং আপনার যাদের জীবন চলার পথে বিভিন্ন রকম বাধা বিপত্তি আছে, আল্লাহর নবী যে দোয়া শিখাইয়া দিয়েছেন ওই দোয়াগুলো আমাদের এই ক্লাসের মধ্যে পাবেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এগুলার যে মাসাইল আছে জীবন চলার জন্য কোরআন হাদিসে যা যা আপনার প্রয়োজন এগুলো আমাদের এই ক্লাসের ভিডিওতে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আর বিভিন্ন রকম এরকম সুবিধা আছে এই মাদ্রাসার যদি ছাত্রছাত্রী হতে পারেন। চলুন আমরা আমলে চলে যাই। আমলের শুরুতে আমরা নবীজির উপরে দুরূদ পাঠ করব অন্তর থেকে। আল্লাহু আকবার। কারণ নবীজির উপরে দুরূদ পাঠ না করলে ওই আমল আরশে পৌঁছায় না, আসমানের মধ্যে ঝুলতে থাকে। এই জন্য নবীজির উপরে শুরুতেই পাওয়ারফুল শক্তিশালী দুরূদটি পাঠ করব।
আমার সাথে জবানে পাঠ করবেন। যে যে অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, শুয়ে আছেন, বসা অবস্থা আছেন, মা বোনেরা সাংসারিক কাজ করে আর আমাদের আমলের ভিডিওগুলা দেখে, আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো আমল মনে করবেন না। এই অভ্যাসটা ছিল নবীজির কলিজার টুকরা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবেন। তার আমল ছিল কি? সাংসারিক কাজ করতেন, ঘর ঝাড়ু দিতেন, রান্না করতেন, আর জবানে তাসবিহ পড়তেন, জবানে জিকির করতেন, জবানে জিকির করতেন, দোয়া পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। অতএব মা বোনেরা, পিরিয়ডকালীন সময়েও আজকে আমাদের আমলগুলা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া ইস্তিগফার সহ সম্পূর্ণ দোয়াগুলো আপনি পাঠ করতে পারবেন। এবং মুসলমান ভাইয়েরা যাদের অজু নাই, অজু থাকুক, দাঁড়ানো অবস্থা আছেন, চলতেছেন, আপনি অনেক মানুষ আছে মোবাইলে গান বাজাইয়া পকেটের মধ্যে ছেড়ে দিয়ে তারপরে মোটর সাইকেল চালাইতে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বলে আবার সন্তানের কেন অ্যাক্সিডেন্ট হইল? আপনার সন্তান কি করছে আপনি জানেন? আর আপনার সন্তান যেন হেফাজত থাকে, আপনার পরিবার সকলেই যেন হেফাজতে থাকে, আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরের মধ্যে যেন আল্লাহ তাআলা ঢেকে দেন, তার জন্য কি কোনো আমল করেছেন? আজকে আমাদের সাথে আমলগুলা করেন। আল্লাহর নবী যে ওয়াদা করেছে আপনার জান, মাল, পরিবার, পরিজন সমস্ত কিছু হেফাজত থাকবেন। নবীজির এই দুরূদটি আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা কথা বলবেন না, আমি বলি, আপনি শোনেন। সেটা হলো, এই যে দুরূদ পড়তেছে সর্ব অবস্থায় কিন্তু পড়া যাবে। আর আপনি যদি না পড়তে পারেন, কঠিন মনে হয়, অনেক মানুষ আছে ভাই এমন, আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করছে, যাদের জবান দিয়ে পড়া বের হয় না, তারাও আমল থেকে বঞ্চিত হবেন না। আপনি কান দিয়ে শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। তোমরা কোরআন হাদিসের কথাগুলা বলো জবান দিয়া, আর যদি বলতে না পারো শোনো। একই ফায়দা, একই উপকারিতা, একই রকম আল্লাহ তাআলা ফজিলত আপনাকে নেকি দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই সিজনে অনেকেই অসুস্থ, দেখবেন কমেন্টের মধ্যে অসুস্থের কমেন্টের বেশি আছে। ইসমে শেফা, আয়াতুশ শেফা আল্লাহ তাআলা দিয়ে দিছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে এখন বলবেন, আমরা দুরূদ পড়ছি, নবীজি বলছেন দুরূদের পরে দোয়া কবুল হয়। উজু করতে এখন যাবেন না, এখন আমার সাথে বলেন, উজু ছাড়াও বলতে পারবেন, বলেন আমার সাথে, আমিও বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আত্মীয়দের মধ্যে অনেকে অসুস্থ, নিজে অসুস্থ থাকলে আপনি বলবেন। আগে পড়বো আমরা ইসমে শেফা। আমার সাথে বলেন ইসমে শেফা, বুঝেন? অর্থাৎ আল্লাহ তাআলার শেফাযুক্ত নাম রয়েছে, যেই নামের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য, রোগ মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে শেফার নেয়ামত দান করবেন, সুস্থতার নেয়ামত দান করবেন। আমার সাথে বলেন ইয়া, ইয়া আগে বলবেন, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ। যদি সম্ভব হয় পাশে যদি গ্লাস থাকে, পানি থাকে, তাহলে গ্লাস এবং পানি একটু ঢেলে আনেন,
আর দরকার হলে ভিডিওটা একটু স্টপ করে রাখেন, কারণ এই 2টা দোয়া পরে পানির মধ্যে ফু দিবেন, ওইটা বোতলে রেখে দিবেন 3 দিন 5 দিন অথবা 7 দিন, ওই রোগাক্রান্ত ব্যক্তিকে খাওয়াবেন। আল্লাহু আকবার। আমিও ফু দিয়ে দেবো, পড়ার পরে আপনার গ্লাসটা সামনে ধরবেন, ইনশাআল্লাহ তাআলা ফুয়ের আওয়াজ পাবেন, কাজ হবে, ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহু আকবার, আল্লাহ। সেই ঘটনা বললে তো অনেক বড় হয়ে যায়, আধা মিনিটের কমে বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1500 মাইল দূর থেকে আওয়াজ পাইছে, শুনতে পাইছে, আর আমরা এখন পাই কত? সে সময় সবাই হাসছে, বলে এটা কি সম্ভব? আল্লাহু আকবার। এখন 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে, আমেরিকার থেকে মোবাইলে কথা বললে সাথে সাথে শোনা যায়। এখন শোনেন কেমনে? তো আপনি ইনশাল্লাহ পানিটা এখানে রাখেন, আমি ফু দিয়ে দেব, এবং আপনিও আমার সাথে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কি পড়ছি? ইসমে শেফা আবার 3 বার পড়ি। ওয়া ইযা, ইয়া শাফিয়াল, ইয়ার থেকে শুরু, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ। 2টা ফু দিতে পারেন, 3টাও দিতে পারেন, একটা দিলেও কোনো সমস্যা নেই। এখন পড়ব আয়াতুশ শেফা, যেটা কোরআনের মধ্যে আছে, অর্থাৎ শেফা যুক্ত আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন আমার সাথে, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। ওয়া ইযা মারিদতু, আমি যখন অসুস্থ হয়ে যাই, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। 3 বার 5 বার 7 বার অথবা 11 বার পরে পানির মধ্যে ফু দিবেন, ইসমে শেফা আয়াতুশ শেফা পরে ফু দিয়া ইনশাআল্লাহ তাআলা যাদের জ্বর আছে, অসুখ আছে, তারা শুনে এরকমভাবে আমার সাথে জবানে পাঠ করে ফু দিয়ে দেন, বা আমি যে ফু দিছি তাদের সামনে মোবাইলটা ধরেন, ইনশাআল্লাহ তাআলা ফায়দা পাবেন। যাদের বুঝ আসে না, যাদের মনের মধ্যে সন্দেহ থাকে যে কাজ হবে কিনা, তারা আমল করার দরকার নেই, কারণ আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমল করতে হবে। আমরা প্রথমে আল্লাহ তাআলার নবীর উপরে দুরূদ পাঠ করলাম, তারপরে ইসমে শেফা পাঠ করলাম, তারপরে আয়াতুশ শেফা পাঠ করেছি। যারা বলেন সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, মানুষের অশান্তি, বিশেষ করে আমাদের এই এশিয়া মহাদেশের অন্যতম কারণ হইল যে টাকা পয়সা, দারিদ্রতা। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে কোরআনের মধ্যে একটা আয়াত শিখাইয়া দেয় নাই, একটা নাম শিখাইয়া দেয় নাই? ওইভাবে কেন তোমরা পাঠ করো না? কোরআনে যেভাবে বলছে ওইভাবে কি পাঠ করেন? ওইভাবে বলেন আমার সাথে, ইনশাআল্লাহ তাআলা ফায়দা হবে। মনের মধ্যে আশা তামান্না নিয়ে বলবেন যে এই সমস্যার জন্য বলতেছি। তারপর আমরা বিশ্ব শান্তির জন্য একটা দোয়া করব। আল্লাহু আকবার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আপনি কথা বলবেন না, আমি বলি, অর্থটা বলি, আপনি মন দিয়ে শোনেন, তাহলে নূর আসবে, পড়ার মধ্যে নূর আসবে। আল্লাহু আকবার, যেটাকে জ্যোতি বলা, আলো বলা হয় বাংলায়, সেই নূর আসবে। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আপনি আমাদের সকলকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা যদি সকলকে ভরপুর রিজিক দান করেন, আল্লাহর বিন্দু মাত্র সম্পদ কমবে না আল্লাহ। আর আপনি যদি আমাদেরকে রিজিক না দান করে, আমাদের গুনার কারণে যে কষ্ট দেন, আপনার বান্দারা কেউ ঈমান হারা হয়ে যাইতে পারে। আল্লাহ 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 আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আমাদের সকলকে আপনি রিজিক দান করেন। ফাইন্নাকা খায়রুর রাযিকিন, নিশ্চয় আপনি উত্তম রিজিক দানকারী মহান আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। এখন আমরা 7 সালাম পড়ব, 7 সালাম।
সালাম বোঝেন? অর্থাৎ কোরআনের আয়াতের মধ্যে সালামযুক্ত 7টা আয়াত আছে, একসাথে নাই। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ছড়ানো, সেটা একত্রিত করে এখন আমি পড়ব। আপনি যদি পারেন আমার সাথে বলবেন, না পারলে শুনবেন। শোনার পরে আমি একটু দোয়া করব, আপনি আমিন বলবেন। 1 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে মানে আমলটা হয়ে যাবে সারা বিশ্ববাসীর শান্তির জন্য। একটা অস্থিরতা কাজ করতেছে, তো এই অস্থিরতা যেন দূর হয়ে যায়। আল্লাহ আপনি কবুল করেন। সালামু, আগে আউযু বিল্লাহ, কোরআনের আয়াত তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যতটুকু পারেন অতটুকু বলবেন, আউযু বিল্লাহ পারেন এতটুকু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলা লুতিন ফিল আলামিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা কোরআনের আয়াত। এখন আমার সাথে যারা পড়তে পারেন না তারা বলেন, ইয়া সালামু, হে মহান শান্তিদাতা, শান্তি বর্ষণকারী আল্লাহ তাআলার একটি নাম। আল্লাহু আকবার। এই জন্য কারো নাম সালাম রাখলে আব্দুস সালাম বলতে হবে। বলেন আমার সাথে, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। আল্লাহ আপনি শান্তি দাদা, আপনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, মানুষের মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো কষ্টই আমরা সহ্য করার ক্ষমতা রাখি না। আপনার কাছে আল্লাহ হাজার হাজার কোরআনের পাখিদের নিয়া, যে জায়গায় 10 জন নামাজি থাকে এই জায়গায় একজন আল্লাহর ওলি থাকে, এখানে একাধিক আল্লাহর ওলি আছে। আল্লাহ যার জবানের আমিন বলাটা আপনার পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় সারা বিশ্বে আপনি শান্তি কায়েম করে দেন। আল্লাহ আপনি শান্তি নাজিল করেন। সকলে বলি আমিন। আজকে কিন্তু আমাদের মূল আমল এইটা না, আমাদের মূল আমল বলছিলাম নবীজির শেখানো একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া। নবীজি ওয়াদা করেন নাই, কসম করে বলছেন আল্লাহি, সেই দোয়াটি পরে যা চাইবে তাই কবুল হয়ে যাবে। সেই দোয়াটি আমরা এখন পাঠ করব। আমরা শুরুতে কি বলছি? দুরূদ পড়ছি। দুরূদের পরে দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে। ইস্তেগফারের আগে দোয়া কবুল হয়। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারটি পাঠ করব। আমার সাথে জমানে যদি পারেন বলবেন, না পারলে কোনো সমস্যা নাই, শুধু শুনবেন। তার দ্বারা একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফজিলত। সাইয়্যিদুল ইস্তেগফার শুরু হইতেছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাদের সন্তানদের পরীক্ষা বা আত্মীয় স্বজনদের পরীক্ষা, সন্তানের ব্রেন কম, সন্তান কথা শুনে না, সন্তান বেয়াদবি করে, সন্তানকে সঠিক পথে আনানোর জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। এখন আমার সাথে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি
ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আপনি কথা বললেন না, আপনি বলেন বা শোনেন, তারপরে আমি একটা নিয়ম বলে দেব, ওই নিয়মে ফু দিবেন। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এখন সন্তান কাছে থাকুক দূরে থাকুক, আপনি চোখটা বন্ধ করে সন্তানের চেহারাটা সামনে এসে এনে ফুদেন। 2 জন থাকুক, 3 জন থাকুক, 5 জন থাকুক। স্বামীর অবাধ্যতার জন্য আপনি এটা পড়েন, আমার সাথে বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যে আপনি চান যে কেউ বৈধভাবে আপনাকে ভালোবাসুক, তাহলে সে স্বামী হোক, সন্তান হোক, বা আপনার শ্বশুর শাশুড়ি হোক, তার চেহারাটা সামনে এনে এখন আমরা নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী যে দোয়াটি পাঠ করে যা দোয়া করবে সেই দোয়ায় কবুল হয়ে যাবে। আমার সাথে বলবেন, না বলতে পারলে শুনবেন, তারপর আমরা হাত উঠাই আমাদের সকলের জন্য মোনাজাত করব, দোয়া করব। আমার সাথে বলেন, এটাকে বলা ইসমে আজম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়াল রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি, ইসমে আজম পাঠ করেছি, এখন যা চাবো তাই কবুল হয়ে যাবে। নবীজির উপরে ছোট্ট পাওয়ারফুল দুরূদটা 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله পবিত্র শাওয়াল মাসের 12তম দিন, আল্লাহ দোয়া কবুল হওয়ার দিন। আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন আপনার বান্দা বান্দিরা কিভাবে ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। আল্লাহ, যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যেখানে 10 জন নামাজি থাকে সেখানে আপনার একজন ওলি থাকে। আল্লাহ, এখানে একজন নয় একাধিক আল্লাহর ওলি রয়েছেন। আল্লাহ, যার জবানের আমিনটা আপনার পছন্দ, সেই আমিনের ওসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ আমাদের দোয়া ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার ইসমে আজম সহ
যতগুলা দোয়া পাঠ করলাম সকলের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে আমাদের দর্শক শ্রোতা কোরআনের পাখি ছাত্র ছাত্রীদের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে সকলের আমল এবং দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন বুজুরগানে দিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকলের আর হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। রব্বে কারিম যারা দোয়ার মধ্যে আমিন আমিন বলতেছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে। আল্লাহ, দুনিয়াতে কত দরদি দেখি, মায়ের মতো কাউকে দেখি না। দুনিয়াতে কত চেহারা দেখি, মায়ের মতো বাবার মতো চেহারা দেখি না। দয়া করে মেহরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আখিরাতের সমস্ত গাড়িগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী কার জানি কলিজার টুকরা আল্লাহ সন্তান অন্ধকার কবরে, আল্লাহ সকলের সন্তানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। যে যেখানে অন্ধকার কবরবাসী, কবরের আল্লাহ কবরের ঘাটি, আসরের ঘাটি, পলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দাবান্দি মা বোনেরা নিজেদের কষ্টগুলা কারোর কাছে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই আল্লাহ কমেন্টের মধ্যে জানাইছে। অনেকে কমেন্ট লিখতে পারে না, আমাদের আমলের মধ্যে শরীক হয়। আল্লাহ, কার মনে কি চাওয়া, কার মনে কি দোয়া, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। আপনি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, আপনার বান্দা বান্দীদের কথা, দোয়া, মনের না বলা কথা, না বলা দোয়া, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, অনেকেই অসুস্থতার জন্য, সুস্থ হওয়ার জন্য দোয়া চাইছে। আল্লাহ, ছোট বড় রোগে রোগাক্রান্ত, কেউ ঘরের বিছানায় পড়ে রয়েছে, কেউ হাসপাতালের বেডে, লক্ষ লক্ষ বান্দাবান্দি আল্লাহ। আল্লাহ, কেউ অসুস্থতা নিয়েই সংসারের কাজ করে, বাইরে কাজ করে। আল্লাহ, সবার পক্ষে আপনার কাছে সুস্থতার নেয়ামত ভিক্ষা চাই। আল্লাহ, যারা দারিদ্র তাদের সম্পদ বৃদ্ধির জন্য আপনার কাছে ভিক্ষা চাই। যারা ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ, ঋণ পরিশোধ হওয়ার জন্য আপনার কাছে তাদের পক্ষে ভিক্ষা চাই। আল্লাহ, দুনিয়ার ভিখারিকে এইভাবে চাইলে তারা দেয় না। তাদের পক্ষ হইয়া, আমাদের কোরআনের পাখিদের পক্ষ হইয়া, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ হইয়া, আমাদের ছাত্র ছাত্রীদের অনলাইন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পক্ষ হইয়া আপনার কাছে ভিক্ষা চাই। অভাব অনটন থেকে, সকলের পক্ষ থেকে অভাব অনটন থেকে মুক্তি ভিক্ষা চাই, অভাব থেকে মুক্তি ভিক্ষা চাই। আল্লাহ, সুখ শান্তি ভিক্ষা চাই। আল্লাহ, যে যা দোয়া চাইছে, চাইতে পারে নাই, আল্লাহ তার সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ হওয়ার ভিক্ষা চাই। আল্লাহ, সারা বিশ্বের সর্বত্র আপনার কাছে শান্তি ভিক্ষা চাই। আল্লাহ, আপনি সালাম, আপনার নাম শান্তি। আল্লাহ, ওই নামের উসিলায় অতি শীঘ্রই সারা বিশ্বের মধ্যে আপনি শান্তি কায়েম করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি নিজেই বলেছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিখারিকে তাড়াইয়া দিও না। আপনি যদি আমাদের দোয়া কবুল না করেন, বুঝবো আল্লাহ আপনি আমাদেরকে তাড়াইয়া দিয়েছেন। আপনি যদি আমাদের সকলের দোয়াগুলা চাওয়াগুলা পূরণ করেন, আপনার বিন্দু মাত্র সম্পদ কমবে না আল্লাহ, আপনার বিন্দু মাত্র সম্মানের কমতি হবে না। আর যদি চাওয়াগুলা পূরণ না করেন, আপনার বান্দাবান্দিরা দুনিয়া আখেরাতে আল্লাহ কষ্টের সম্মুখীন হয়ে যাইবে। আমাদের যেই বান্দাবান্দির 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায় 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
যার জবানের আমিন বলাটা পছন্দ, সে আমিনের ওসিলায়, সে মাহবুব বান্দা বান্দিদের ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেবেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমলের সাথে ছিলেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ সকলের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলাকে আপনি পূরণ করে দেন আল্লাহ। সকলের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা ভিডিওতে লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। বারবার আপনার ঘর নবীজির রওজায় নিজে সহ, ফ্যামিলি সহ, পরিবার সহ সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।